আচ্ছা, তো আমাদের পরবর্তী যে পার্ট সি এর প্রশ্নটা এটা হলো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার আহ, মানে কবিতার ভাষা কি রকম হবে এবং কবিতার সাবজেক্টটা কি রকম হবে এর উপরে এখানে একটা প্রশ্ন আছে। ওকে, তো এই প্রশ্নটা আমরা পড়বো। আচ্ছা, প্রশ্নটা আমরা একটু পড়ি, তারপর একটু এই প্রশ্নে আমরা একটু কাটছাঁট করতে পারবো, কারণ এখানে দেখা গেছে যে একটা কথা বারবার আসছে। তো এখানে এই প্রশ্নটাকে আমরা একটু ছোট করে ফেলতে পারি। পোয়েট্রিক ডিকশন মানে হলো শব্দ চয়ন। তো শব্দ চয়ন যে কথা, চয়েস অফ দ্য ল্যাঙ্গুয়েজ কি একই কথা না, যে ভাষার যে ভাষাটা কীরকম হবে একই কথা। তো এখানে মেইনলি এই প্রশ্নের মধ্যে যে বিষয়টাকে ফোকাস করা হচ্ছে বা হবে এটা হলো যে যদি সাবজেক্ট ম্যাটার বলে তাহলে সাবজেক্টের উপরে বেশি ফোকাস করতে হবে, আর যদি ল্যাঙ্গুয়েজের কথা বলে তাহলে ল্যাঙ্গুয়েজের উপরে বেশি ফোকাস করতে হবে। ওকে, আচ্ছা দেখো, তো প্রশ্নটা আমরা পড়ি যে প্রিফিক্স টু লিরিক্যাল ব্যালান্স, আগের কথায় আগের কাহিনী পড়ব। বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ অ্যান অ্যাপোচ মেকিং কন্ট্রিবিউশন টু দ্য অ্যানালস অফ ইংলিশ লিটারেরি ওয়ার্ল্ড। ইংরেজি সমালোচনামূলক সাহিত্য দুনিয়ায় হলো দুনিয়ার ক্ষেত্রে এই প্রিফিক্স টু লিরিক্যাল ব্যালান্স হলো একটি যুগান্তকারী অবদান। ইট ইজ এ ল্যান্ডমার্ক অফ লিটারেরি ক্রিটিসিজম, এটা হলো একটা সাহিত্যিক মাইলফলক। In the critical work, a critical কাজে, Wordsworth has declared a break of the neoclassical tradition. In the English poetry, Wordsworth has declared a break. আচ্ছা, অফ না দিয়ে এখানে ফ্রম দিলে হয় বেটার হয় মনে হয়। ফ্রম দিও। তো এই ক্রিটিক্যাল ওয়ার্কের মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিউ ক্লাসিক্যাল ইংলিশ কবিতার নিউ ক্লাসিক্যাল যে ধারাটা ছিল যা বা যে প্রচলনটা ছিল, এই প্রচলন থেকে সে কি করছে, ব্রেক করছে। মানে কি, ব্রেক তো বুঝি, ব্রেক বুঝি না। এক কথায় সে এখানে একটা বিরতি ঘোষণা করছে যে 18th সেঞ্চুরিতে যে বিষয়গুলো বা যে বিষয়গুলোকে কেন্দ্র করে তারা কবিতা লিখত, এই বিষয়গুলোর উপর থেকে সে একটা বিরতি চাইছে, একটা বিরতি ঘোষণা করছে সে। হি রিভল্টেড এগেনস্ট দ্য আর্টিফিশিয়াল ডিকশন অ্যান্ড সাবজেক্ট অফ পোয়েট্রি অফ দ্য নিউ ক্লাসিক্যাল এজ। নিউ ক্লাসিক্যাল যুগের কবিতার যে সাবজেক্ট ছিল এবং কৃত্রিম যে শব্দচয়ন ছিল, এই শব্দচয়ন এবং সাবজেক্ট ম্যাটারের বিরুদ্ধে সে বিদ্রোহ করছে। And wanted to find out a suitable language and subject for the expression of the new territory of human life. মানুষের জীবনের নতুন যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা প্রকাশের জন্য সে একটা সুইটেবল উপযুক্ত একটা ভাষা এবং সাবজেক্টটা খুঁজে পেতে চাইছিল, বা সাবজেক্টটা সে খুঁজে বের করার চেষ্টা করছিল। ওকে, তার মানে প্রথম যে প্যারাটা আমরা পড়লাম, এই প্যারাতে আমরা বুঝতে পারছি যে এখানে মেইনলি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দেখাতে চাচ্ছে যে তার যে প্রিভিয়াস পিরিয়ডটা ছিল, এই পিরিয়ডের সাহিত্যের ধারাটা কীরকম ছিল আর সে কেমন ধারার সাহিত্য চাইছে। ওকে, প্রথম প্যারা সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও। প্রথম প্যারা সকলের কাছে ক্লিয়ার হয়েছে? তো এখন নিউ ক্লাসিক্যালের যুগের সাহিত্যিক বৈশিষ্ট্যটা কি, সাহিত্যের বৈশিষ্ট্যটা কি আছে এটা আমরা প্রথমত দেখব। অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, the new classical poets had totally destroyed the literary taste of the readers. তো সে বলতেছে, সে এখানে কিন্তু একটা অ্যাকুইজিশনে আনছে, একটা কমপ্লেন করতেছে, একটা অভিযোগ করতেছে সে, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতে নিউ ক্লাসিক্যাল যুগের যে কবিরা আছে, এই কবিরা কি করছে, পাঠকদের জন্য মানে তাদের যে সাহিত্যিক যে টেস্টটা, এই টেস্টটাকে একদম কমপ্লিটলি ধ্বংস করে দিছে, নষ্ট করে ফেলছে। বিকজ দেয়ার ল্যাঙ্গুয়েজ
used in poetry was decorated and figurative, কারণ তারা যে ভাষাটা তাদের কবিতায় ব্যবহার করত এটা হলো সাজসজ্জিত এবং ফিগুরেটিভ ছিল। এক কথায় এখানে অনেক ফিগার অফ স্পিচ ব্যবহার করা হতো, অলংকারকৃত ছিল তাদের ভাষাটা। And their subject of poetry was based on the artificial aspects of life, এবং তাদের যে সাবজেক্ট ম্যাটার, কবিতার সাবজেক্ট ম্যাটার, এই সাবজেক্ট ম্যাটার ছিল জীবনের যে বিভিন্ন কৃত্রিম দিক আছে, এই কৃত্রিম দিকের উপরে ভিত্তি করে তাদের সাবজেক্ট ম্যাটারটা ছিল। তো সকলের কাছে ক্লিয়ার হয়েছে? তো তোমাকে যদি এখন ব্রিফে প্রশ্ন করা হয় 18th সেঞ্চুরি বা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডদের সাবজেক্ট ম্যাটারটা কী ছিল, তো তাদের সাবজেক্ট ম্যাটারটা ছিল দ্য আর্টিফিশিয়াল অ্যাসপেক্টস অফ লাইফ। ওকে, আচ্ছা। দ্য সাবজেক্ট ম্যাটার অফ দিস কাইন্ড অফ পোয়েট্রি ওয়াজ ভেরি ট্রিভিয়াল। তো এই ধরনের কবিতার যে সাবজেক্টটা, বিষয়বস্তুটা ছিল, এই বিষয়টা খুবই তুচ্ছ ছিল। যেমন তোমরা কি দ্য রেপ অফ দ্য লক পড়ছো? রেপ অফ দ্য লক, এখানে এই যে একটা মহাকাব্য সে রচনা করছে, এখানের মেন থিম কি? বেলিন্ডার লক কেটে ফেলছে, এই লককে কেন্দ্র করে একটা পুরো একটা এপিক সে রচনা করে ফেলছে। তার মানে কি এখানের সাবজেক্টটা খুবই ট্রিভিয়াল, তুচ্ছ একটা সাবজেক্ট। বাট দ্য স্টাইল ওয়াজ লফটি, কিন্তু স্টাইলটা কি? সুউচ্চত, মানে স্টাইলটা হলো গ্র্যান্ড। It was extremely limited in its themes as it was related to the city life alone. এর যে থিমটা, এই থিমটা খুবই লিমিটেড ছিল, সীমাবদ্ধতা ছিল, যেহেতু এই ধরনের যে কবিতা আছে এই কবিতার মধ্যে শুধু সিটি লাইফ মানে শহরের জীবনটা শুধু বর্ণনা করা হতো। এক কথায় আপার ক্লাস সোসাইটির কথা বলতেছে। অ্যান্ড ইট ইগনোরড দ্য বিউটিজ অফ নেচার অ্যান্ড দ্য রাস্টিক ক্যারেক্টার্স, এবং এটা হলো প্রাকৃতিক যে সৌন্দর্য আছে এবং গ্রামীণ যে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলোকে ইগনোর করতো, এড়িয়ে চলতো। ওয়ার্ডসওয়ার্থ রিয়েক্টেড শার্পলি এগেনস্ট ইট, তো ওয়ার্ডসওয়ার্থ এই বিষয়টার উপরে সে তীব্রভাবে রিয়েক্ট করছে। And wanted to increase the range of English poetry by taking his themes and language from, এবং সে ইংলিশ কবিতার যে ক্ষেত্রটা বা যে পরিধিটা আছে, ইংলিশ কবিতার যে ক্ষেত্রটা বা পরিধিটা আছে এই পরিধিটাকে সে বাড়াতে চাইছিল। কিভাবে বাড়াতে চাইছিল? যে তার কবিতার থিমস এবং ল্যাঙ্গুয়েজটা কোথায় থেকে নিবে? হাম্বল অ্যান্ড রাস্টিক লাইফ অ্যান্ড ইনসিডেন্টস অ্যান্ড সিচুয়েশন ফ্রম কমন পিপল। ওকে, হাম্বল নম্র ভদ্র গ্রামীণ জীবন এবং সাধারণ মানুষের জীবনের যে ঘটনা, যে পরিস্থিতি, এইটা থেকে সে মূলত তার কবিতার থিম নিবে, ভাষা নিবে। দ্বিতীয় প্যারা সকলের কাছে ক্লিয়ার হয়েছে? এখন একটু কারেকশন করব। দেখো, আচ্ছা দেখো, এখানে ল্যাঙ্গুয়েজের কথা বলছে, আবার এখানেও ল্যাঙ্গুয়েজের কথা বলছে, আবার এখানে হলো সাবজেক্ট ম্যাটারের কথা বলছে। দেখি আমি একটু পড়ে নিই। Says that the poet should make a selection from the real. He is giving enough freedom, words and vocabulary, then a poet will read. ওকে, এটা ঠিক দেওয়া যায়। তারপর হলো এখানে দিব in writing poetry Wordsworth also asserts, এই যে দেখো কারেকশন করতেছি কিন্তু, asserts to adopt the language of the rustics, shepherds and, আমি কিন্তু এখন পড়াচ্ছি না, আমি একটু কারেকশন করতেছি তোমাদের সামনেই।
আচ্ছা দেখো, এখন বলতেছে যে ওয়ার্ডসওয়ার্থ সেজ দ্যাট দ্য পোয়েট শুড মেক আ সিলেকশন ফ্রম দ্য রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ ম্যান। তো ওয়ার্ডসওয়ার্থ বলতেছে যে কবিতার এক কবির কবির হলো রিয়েল লাইফ, মানে মানুষের যে কথা বলে, এই মানুষের জনমানুষের জনসাধারণের কথা থেকে তার ভাষাটাকে সিলেকশন করতে হবে, নির্বাচন করতে হবে। হি ইজ গিভিং ইনাফ ফ্রিডম টু দ্য poet in choosing his words and vocabulary from the real language of man. তো সে মূলত কি করতেছে যে তার যে সে কবিদেরকে খুবই স্বাধীনতা দিচ্ছে যে কবিরা তার কবিতার মধ্যে কোন ধরনের শব্দ, কোন ধরনের ওয়ার্ডস শব্দ ভাণ্ডার তারা ব্যবহার করবে, আর সেই ব্যবহারটা হলো রিয়েল ল্যাঙ্গুয়েজ হতে হবে, মানুষের বাস্তব ভাষা থেকে সে কোন ধরনের শব্দ, কোন ধরনের শব্দ ভাণ্ডার সে সিলেক্ট করবে, এটাকে সে অনেকটা কি দিচ্ছে যে স্বাধীনতা দিচ্ছে। আচ্ছা ফুলাফেন এতটা অবুঝ যে দেখতেছে ক্লাস করতেছে তারপরে কি প্রশ্ন করে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি। দেখো, দেন আ পোয়েট উইল গিভ আ নিউ শেপ ইন রাইটিং পোয়েট্রি উইথ হিজ ওন ইমাজিনেশন অ্যান্ড ফিলিংস এটসেট্রা। তারপর কি করবে, এই যে ভাষাটা সে সিলেক্ট করছে, ভাষা সিলেক্ট করার পর সে তার নিজের যে অনুভূতি, নিজের যে কল্পনা শক্তি, এইটার সাথে মিশ্রিত করে সে একটা কবিতা কি করবে, রচনা করবে। আচ্ছা, এই জিনিসটা আমাদের এখানে দরকার নাই, এই লাইনটা। এটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই প্রশ্নটা কারেকশন করব, কিন্তু মানে সময় হয় নাই যে কারেকশন করতে পারি নাই। এখানে অলসোর দরকার নাই। আচ্ছা, এখানে মনে হয় ঠিকঠাক হয়েছে। দেখো এখন তো ইন রাইটিং পোয়েট্রি, কবিতা লেখার ক্ষেত্রে ওয়ার্ডসওয়ার্থ অ্যাসার্টস টু অ্যাডপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য রাস্টিকস, শেফার্ডস অ্যান্ড ফার্মার্স। তো কবিতা লেখার ক্ষেত্রে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি করছে, বলছে যে গ্রামীণ, রাখাল এবং ফার্মার এই মানুষদের ভাষাগুলোকে অ্যাডপ্ট করার জন্য, নেওয়ার জন্য, হু আর টু বি দ্য সাবজেক্ট ম্যাটার অফ হিজ পোয়েট্রি, যারা কিনা তার কবিতার সাবজেক্ট ম্যাটার হবে। Wordsworth thinks that people in rural life convey their feelings and notions through simple and unelaborated expressions. তো ওয়ার্ডসওয়ার্থ মনে করে যে যে মানুষগুলো গ্রামীণ জীবন যাপন করে তারা তাদের ফিলিংস, তাদের বিভিন্ন চিন্তা ভাবনাগুলো হলো সহজ এবং সাধারণভাবে প্রকাশ করে। These people are less under the influence of social vanity than the people live in cities. এই মানুষগুলো হলো সামাজিক যে বিভিন্ন ভণ্ডামি আছে, বিভিন্ন ভনিতা আছে, বিভিন্ন অভিনয় আছে, এইগুলো থেকে তারা কম প্রভাবিত। যে বেশি কারা প্রভাবিত, মানে এখানে আচ্ছা লাইনটা আবার বলি, যে শহরে যে মানুষগুলো থাকে এই মানুষগুলো থেকে গ্রামীণ সমাজের মানুষগুলো সামাজিক ভণ্ডামি, সামাজিক ভনিতা, সামাজিক অভিনয় এগুলো থেকে কম প্রভাবিত হয়। Such a simple and common language is permanent and philosophical. তো এই ধরনের সহজ এবং সাধারণ ভাষা হলো স্থায়ী এবং দার্শনিক। It is greater than the language generally employed by poets. তো কবিরা সাধারণত যে ভাষাটা ব্যবহার করে এই ভাষাটা থেকে সাধারণ মানুষের ভাষাটা হলো বেশি গুরুত্ব, বেশি মহৎ। এতটুকু সকলের কাছে ক্লিয়ার হয়েছে? তারপর আবার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতেছে যে ওয়ার্ডসওয়ার্থ বিলিভস দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য রাস্টিক্স ইজ সিম্পল বাট অ্যাট দ্য সেম টাইম হাইলি ইমোশনাল অ্যান্ড প্যাশনেট। তো ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করে যে রাস্টিক্সদের, গ্রামীণ মানুষদের, জনসাধারণের ভাষাটা হলো সিম্পল, কিন্তু একই সাথে এটা খুবই আবেগী এবং কি আবেগী, প্যাশনেট অ্যান্ড ইমোশনাল। It comes from the heart
এই যে মানুষের ভাষাটা, সাধারণ মানুষের ভাষাটা, এটা হচ্ছে মানুষের হৃদয় থেকে আসে, অ্যান্ড দাস গোজ ডিরেক্ট টু দ্য হার্ট। যেহেতু মানুষের জনসাধারণের হৃদয় থেকে এই ভাষাটা আসে, তাহলে কি এটা ডিরেক্টলি জনসাধারণের হৃদয়ে গিয়ে মানে হৃদয়কে ছুঁতে পারে। ইট ইজ ক্যাপেবল অফ গিভিং দ্য হাইয়েস্ট পোয়েটিক প্লেজার। এটা হলো সর্বোচ্চ যে কবিতা কাব্যিক যে আনন্দ আছে, এই আনন্দটা দিতে সক্ষম। দ্য ল্যাঙ্গুয়েজ অব আ পোয়েট ইজ নট ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ আদার ম্যান। কবির ভাষা অন্য মানুষের ভাষা থেকে আলাদা না। ওয়ার্ডসওয়ার্থ সেজ আ পোয়েট ইজ আ ম্যান স্পিকিং টু ম্যান। তো ওয়ার্ডসওয়ার্থ বলছে কবি হলো একজন ব্যক্তি যে কিনা মানুষের সাথে কথা বলে। ওকে, আচ্ছা। তারপর এখানে দেখো আরেকটা জিনিস, সেজ দ্য পার্সনিফিকেশনস আর বাই নো মিনস আর ন্যাচারাল। আচ্ছা, দেখো এই বিষয়টা চাইলেও প্রথম যে লাইনটা চাইলে স্কিপ করতে পারো, আবার নাও করতে পারো, দ্বিতীয় পারো, সমস্যা নেই কোনো। এখানে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আছে। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেজ দ্যাট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে যে পার্সনিফিকেশনস অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, বিভিন্ন বিমূর্ত যে আইডিয়া, মানে যে আইডিয়াগুলো শুধু আমরা বলতে পারি, ফিল করতে পারি কিন্তু দেখাতে পারি না, তো ওই রকম আইডিয়াগুলোকে পার্সনিফিকেশনের ক্ষেত্রে আর বাই নো মিনস আর ন্যাচারাল রেগুলার পার্ট অফ দ্য রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ ম্যান। তো এটা হলো প্রাকৃতিক এবং নিয়মিত যে সাধারণ মানুষ, বাস্তবিক মানুষের জীবনের কথার একটা অংশ। It has also taken pains. He has also taken pains to avoid the use of what is called poetic diction. তো এখানের এই লাইনটা দরকার নাই, এখান থেকে এতটুকু দাও। He has, এখান থেকে দাও। তো এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কথা বলতেছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আরেকটা দুঃখ বা একটা কষ্ট সে নিছে, যে কি বলছে যে পোয়েট্রিক ডিকশন যেটাকে বলা হয় সে এটাকে অ্যাভয়েড করছে। হি ডাজ ইট টু ব্রিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ হিজ পোয়েমস নিয়ার টু দ্য ল্যাঙ্গুয়েজ টু ম্যান। তো সে এই পোয়েট্রিক ডিকশনটাকে অ্যাভয়েড করছে কারণ তার কবিতার যে ভাষাগুলো, এই ভাষাটাকে জনসাধারণের ভাষার কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। হি ওয়ান্টস দ্যাট ফিগার্স, মেটাফর্স, ফিগার্স অফ স্পিচ বলতে পারো, বা মেটাফর্স, সিমিলিজ অ্যান্ড আদার অর্নামেন্টস অফ ল্যাঙ্গুয়েজ শুড নট বি ইউজড। মানে এই যে বিভিন্ন অর্নামেন্টস ব্যবহার করা হয়, ফিগার অফ স্পিচ, মানে ফিগার অফ স্পিচের ভিতরে পড়ে মেটাফর্স, সিমিলি, অ্যাসোনেন্স, অ্যালিটারেশন, কাপলেট, এই যে বিভিন্ন লিটারেরি ডিভাইস আছে, এই ডিভাইসগুলো ব্যবহার করা উচিত না, এটা সে বলতেছে। ওকে, তার মানে এতটুকু আমরা ভাষা সম্পর্কে পড়ছি, এই যে এতটুকু কিন্তু আমরা ভাষা সম্পর্কে পড়ছি, এই থেকে এতটুকু ভাষা সম্পর্কে পড়ছি যে কবিতার সাবজেক্ট ম্যাটার কীরকম, সরি ল্যাঙ্গুয়েজটা কীরকম হবে, এই ল্যাঙ্গুয়েজের উৎসটা কোথায় থেকে হবে। সকলের কাছে ক্লিয়ার কিনা জানাও। বলো। এখন হলো সাবজেক্ট ম্যাটার সম্পর্কে পড়ব। কবিতার সাবজেক্ট ম্যাটার কোথায় থেকে, অলরেডি আমরা জানি সাবজেক্ট ম্যাটারটা কোথায় থেকে নেওয়া হবে, সাধারণ মানুষের জীবনের ঘটনা থেকে নিতে হবে। অ্যাজ আ সাবজেক্ট ম্যাটার অফ হিজ পোয়েমস, তার কবিতার সাবজেক্ট ম্যাটার বিষয়বস্তুর ক্ষেত্রে ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ চোসেন ইনসিডেন্টস অ্যান্ড সিচুয়েশনস ফ্রম কমন লাইফ। সাধারণ জীবন থেকে, সাধারণ জীবনের বিভিন্ন ঘটনা পরিস্থিতি থেকে সে, মানে সাধারণ জীবনের পরিস্থিতি ঘটনাগুলো সে চোসেন করছে, সিলেক্ট করছে, নির্বাচন করছে। হি অ্যাডভান্সড দ্য রিজনস ফর দ্য চয়েস অফ দ্য ইনসিডেন্টস অ্যান্ড সিচুয়েশনস অফ দ্য কমন লাইফ। সাধারণ মানুষের ঘটনাগুলো, সাধারণ জীবনের ঘটনাগুলো, মানে পরিস্থিতিগুলো সে কেন তার কবিতার হিসেবে, মানে কবিতার সাবজেক্ট ম্যাটার হিসেবে চয়েস করছে, এটার জন্য সে কিছু কারণ এখানে দিচ্ছে, মানে কারণ দর্শাচ্ছে সে। দ্য essential passions of the heart find a better soil in which they can attain their maturity. মানে আমাদের হৃদয়ের যে প্যাশনস, মানে আমাদের হৃদয়ের প্রয়োজনীয় যে আবেগগুলো আছে,
এই আবেগগুলো কখন সবচেয়ে বেশি প্রকাশ পায়? যখন এটার উপযুক্ত উপযুক্ত কি করবে, উপযুক্ত পরিস্থিতি পরিস্থিতি বা উপযুক্ত সুযোগ খুঁজে পাবে। তো এখানে এই কথাটাই বলছে, দ্য ইসেনশিয়াল প্যাশনস অফ দ্য হার্ট ফাইন্ড এ বেটার সয়েলস। আর হৃদয়ের যে প্যাশনসগুলো আছে, মানুষের মনে হৃদয়ে যে প্যাশনসগুলো আছে, এই প্যাশনসগুলো হলো একটা বেটার সয়েল, বেটার ক্ষেত্র পায়, ইন হুইচ যেটার মধ্যে দে ক্যান অ্যাটেন্ড দেয়ার ম্যাচুরিটি, যেটার মধ্যে তাদের এই প্যাশনসগুলো পরিপক্কতা অর্জন করে। দিস রাস্টিক লাইফ ইজ লেস আন্ডার রেস্টেড। তো এই গ্রামীণ জীবনটা হলো তুলনামূলক কম বাধা বিপত্তির মধ্যে আছে, মানে এখানে কোনো বাধা বিপত্তি নাই, প্রতিবন্ধকতা নাই। ইন দ্যাট কন্ডিশন অফ লাইফ দ্য এলিমেন্টারি ফিলিংস কো এক্সিস্ট ইন আ স্টেট অফ গ্রেটার সিম্পলিসিটি। তো এখানে কি বলতেছে যে ইন দ্যাট কন্ডিশন অফ লাইফ মানে গ্রামীণ জীবনের মধ্যে, গ্রামীণ পরিবেশের মধ্যে, দ্য এলিমেন্টারি ফিলিংস আমাদের যে প্রাথমিক বেসিক যে ফিলিংসগুলো থাকে, এই ফিলিংসগুলো হলো কো এক্সিস্ট ইন এ স্টেট অফ গ্রেটার সিম্পলিসিটি। এই যে সহজ সরলতার স্টেট মানে পরিস্থিতিতে এগুলো অবস্থান করে। তারপর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতেছে, ওয়ার্ডসওয়ার্থ felt that the subject of poetry had been too long restricted to the upper class society। এই যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যে রাইটাররা তারা কি করছিল, তো ওয়ার্ডসওয়ার্থ বলতেছে যে কবিতার যে সাবজেক্ট ম্যাটারটা, এই সাবজেক্ট ম্যাটারটা দীর্ঘ সময় ধরে আপার ক্লাস সোসাইটির মধ্যে সীমাবদ্ধ ছিল। He further felt that the universal elements of human nature, which a poet seeks to express in his poetry, are found in a purer and simpler state in the rustic and common people। তো সে পরবর্তীতে আবার বলতেছে যে মানুষের জীবনের যে সার্বজনীন যে বিভিন্ন দিক আছে, মানে চিরন্তর যে দিকগুলো আছে, যেটা মূলত একজন কবি প্রকাশ করতে চায়, এই প্রকাশের ব্যাপারটা মূলত রাস্টিক পিপলদের মধ্যেই পাওয়া যায়। আর এটা হলো পিওরার, অধিকতর শুদ্ধ, অ্যান্ড সিম্পলার, অধিকতর সহজ সরল। দিস পিপল লিভিং ইন ক্লোজ প্রক্সিমিটি উইথ নেচার অ্যাবজর্ব দ্য বিউটিফুল অ্যান্ড পার্মানেন্ট গ্ল্যান্ডার অফ নেচার। তো এই মানুষগুলো প্রকৃতির খুব সান্নিধ্যে তারা থাকে, প্রকৃতির সাথে খুবই নিবিড়ভাবে তারা থাকে। তো প্রকৃতির যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এটার যে পার্মানেন্ট স্থায়ী যে মহত্বতা আছে, এটাকে অ্যাবজর্ব করতে পারে, পর্যবেক্ষণ করতে পারে, ফিল করতে পারে, এক্সপিরিয়েন্স করতে পারে। He has related them in a selection of language rarely used by men। তখন সে এই সাধারণ মানুষের দ্বারা ব্যবহৃত ভাষাগুলো দ্বারা এগুলোকে রিলেট করতে পারে, মানে বর্ণনা করতে পারে। So he preferred a humble and rustic life because in that condition উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হাম্বল অ্যান্ড রাস্টিক লাইফ, নম্র ভদ্র গ্রামীণ জীবনটাকে সে প্রেফার করছে, এর পক্ষপাতিত্ব করছে, এটাকে সে সাপোর্ট করছে। কেন? বিকজ ইন দ্যাট কন্ডিশন, কারণ ওই পরিবেশে দ্য প্যাশনস অফ ম্যান আর ইনকর্পোরেটেড উইথ দ্য বিউটিফুল অ্যান্ড পার্মানেন্ট ফর্মস অফ নেচার। কারণ ওই পরিবেশে মানুষের যে প্যাশনসটা আসে, এই প্যাশনসটা হলো প্রাকৃতিক যে সৌন্দর্য এবং প্রাকৃতিক যে স্থায়িত্ব, এটার সাথে ইনকর্পোরেটেড হয়ে যায়, সম্পর্কিত হয়ে যায়, একত্রিত হয়ে যায়। ইন রাস্টিক লাইফ হিউম্যান প্যাশনস আর কানেক্টেড উইথ দ্য গ্র্যান্ড অ্যান্ড নোবেল অবজেক্টস অফ নেচার। গ্রামীণ জীবনে মানুষের যে প্যাশনস আছে, এই প্যাশনটা হলো প্রকৃতির বিভিন্ন অবজেক্টের সাথে কানেক্টেড হয়ে যায়। সো দে আর মোর নোবেল অ্যান্ড পার্মানেন্ট, তাই এই ফিলিংসগুলো হলো অধিকতর মহৎ এবং স্থায়ী। তো ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ ডিসকাশন, উপরের আলোচনার সাপেক্ষে বা আলোকে, উই ক্যান সে দ্যাট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ ভেরি সাকসেসফুলি শোন হিজ ভিউ রিগার্ডিং দ্য সিলেকশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য সাবজেক্ট of poetry in his greatest literary achievement prefix to lyrical ballads। তো উপরের আলোচনার সাপেক্ষে বা আলোকে আমরা বলতে পারি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ খুবই সফলতার সাথে তার যে লিটারেরি মানে সাহিত্যিক যে বড় সাহিত্যিক যে অবদানটা আছে,
অর্জনটা আছে প্রিফিক্স টু লিরিক্যাল ব্যালান্স। এটার মধ্যে ওনার যে ভাষা সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি এবং কবিতার সাবজেক্ট ম্যাটার যে সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, এটা সে খুবই সফলতার সাথে দেখাতে পারছে। সকলের কাছে প্রশ্নটা কি ক্লিয়ার হয়েছে? আর প্রশ্নটার মধ্যে কিন্তু অনেকটা চেঞ্জ করা হয়েছে, তো এটা দেখে নিবা। সকলের কাছে প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? ভাষা প্লাস সাবজেক্ট ম্যাটার দুইটাই সাধারণ মানুষের থেকে নেওয়া হবে। এটা হচ্ছে উইলিয়াম ওয়ারজওয়ার্থ বলছে তার কবিতার ভাষা মতে। ওকে, মূলত কারেকশনটা করা হয়েছে এখান থেকে, এই যে এই প্যারা থেকে, এই প্যারা থেকে করা হয়েছে। এই প্যারাটা হাইলাইট করবা। নাও এটা হাইলাইট করে দিলাম। এই প্যারাগুলোতে মূলত কারেকশনটা করা হয়েছে, পরবর্তী প্যারা ঠিক আছে। আচ্ছা, এখন হলো আমরা পার্ট বি পড়ব। ওকে, 3 নম্বর প্যারা থেকে কারেকশন করা হয়েছে, এই প্রশ্নের 3 নম্বর প্যারা থেকে।